তো কি চলছে ভাই লোক, নতুন একটা ভিডিও নিয়ে আবার কিন্তু চলে এসেছি। আর ইন্ডিয়া কিন্তু ভাই এতদিন পরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে গেছে T20। তো ভাই আলাদাই মজা হচ্ছে ভাই। মানে আর একটা জিনিস ভাই খারাপ লাগছে, সেটা হচ্ছে বিরাট কোহলি, জাদেজা আর রোহিত শর্মা কিন্তু অবসর নিয়ে নিয়েছে। তো T20 থেকে অবসর নিয়েছে, তো আমার মানে মিস করছি ভাই, ভীষণ মিস করছি। জানি না পরের ম্যাচগুলোতে ওনাদের বিকল্প কেউ হতে পারবে কিনা। তো যারা যারা ভাই ফাইনাল খেলা দেখেছো তারা ভাই একটা লাইক করে যাও, দেখা যাক কি কি মিম তোমরা ছড়িয়েছো আজকে। প্রথমে দেখি ফেসবুকে কি চলছে। দেখিয়ে দেবো জানিস। ভাই স্যান্ডি আর মন্টি দুজনে ভাই একসাথে, কি বলবো ভাই। কিসের জন্য কাজ নেই নাকি? মাথার উপর বাজ পড়ুক না, ভগবান টেনে নিক। বিড়িত মারাতে এসছিস এখন, কাজ নেই নাকি? শুয়ে পড়, মুখ খুলবি না, ফুল টেনে ছিঁড়ে নেবো। বাপরে বাপ ভাই, স্যান্ডি ছাড়ার অ্যাটিটিউড দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। আলাদাই অ্যাটিটিউডের। ঘটি ভাই বিকিয়ে দেবে কিনা জানি না, কিন্তু ঘটিগুলো ভাই খুলে যদি যায় তাহলে ভাই আসল ঘটি ভাই বেরিয়ে পড়বে। ভাল লাগে ভাই মিমগুলো দেখতে, তোমরা পাঠাও, ভাল লাগে। কি বললো তোমরা শুনতে পেলে গাইস? দাঁড়াও একটু বাড়িয়ে দিই ভাই। তিনটে ছাপড়ি যখন একসাথে হয়েছে, কিছু না কিছু তো ভাই কেলেঙ্কারি হবেই। দেখা যাক কি হচ্ছে। কি ফেদা রাইস নাকি? ভাই এটা তো ফ্রাইড রাইস জানো, আমি ফেদা রাইসটা আবার কি জিনিস? মানে ফেদা দিয়ে আজকাল ভাত মাখিও, মানে এত ক্রিঞ্জ কন্টেন্ট তোমরা হয়ে বানিয়ে দিচ্ছ, কি আর বলবো। দেখা যাক বাকি দুজন কি বলছে, আমি হয়তো ভুলও জানতে পারি এটাকে ফ্রাইড রাইস বলে। দেখা যাক। ফেদা রাইস গাইস, তোমরা কে কে ফেদা রাইস মানে ফ্রাইড রাইস খেয়েছো প্লিজ কমেন্ট করবে। ছেড়ে দেবো ভাই, যদি জানি ভাই এসব দিয়ে বানায় ভাই ফ্রাইড রাইস খাওয়াই ছেড়ে দেবো ভাই। সবে ফুড ব্লগিং চ্যানেলটা চালু করেছি, সেটাও ভাই বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। আমার পক্ষে ভাই পসিবল না। ব্যাস ভাই, খাওয়া ছেড়ে দেবো ভাই। ফ্রাইড রাইস আগে খেতাম চিলি চিকেন দিয়ে ভাই, সেটাও ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এইবার জানার পর তো ভাই আমি খেতে পারবো না, কোনো চান্সই নেই ভাই। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। আবার ফেদা রাইস মানে দাবিটা কি ভাই? আমি দেখতে চাই এটা কি বলছে। তখন একবার বলছে ফেদা রাইস, এখনো একবার বলছে ফেদা রাইস। জিনিসটা কি সত্যি ফেদা রাইস? জানি না ভাই। ফেদা রাইস খাবো সঙ্গে যে চাকুন কথা বলছি। কি বলছিস? এটাকে যাওয়ার তাই তো বলবো না। গাইস দেখো কত ঝরঝরে ফেদা রাইস। এই ফেদা তো ভাই চিটচিটে, সরি মানে আমি জানি না অ্যাকচুয়ালি মানে কি বলছে ভাই। ফেদা মানে কি, মানে গুগল করতে হবে, আমি জানি না ভাই ফেদা রাইসটা আবার কি জিনিস। আমার সাদা ফেদা মানে সাদা ফেদা রাইস আর কি। তার এখানে চাকুন দিয়ে বলেছিস সেটা তুই। আর ভাই দেখা যাবে না ভাই। ইউটিউব থেকেও কিছু হবে না, আমি বুঝে গেছি। এই চ্যানেলটা মনে হয় এদের নাম হচ্ছে ভাই তিথি তুষার সিরিজ, এদের নিয়ে রোস্ট করেছিলাম, আবার ভাই নিউজ ফিডে চলে। কি বলবো, আর দেখা যাক কি বলছে। আনএক্সপেক্টেড কিছু করলাম কি? আচ্ছা, মামনি বাপি প্রতিবারের মতো এবারেও বৌমা ষষ্ঠী সারপ্রাইজ দিল, বলতে কি চাইছে ভাই? তুমি দেখতে হবে আমাকে ভিডিওটা, দেখা যাক। বাহ ভাই, বৌমা বলছো শাশুড়ি মায়ের মতো হয়, সে কিনা ভাই পায়ের মধ্যে ভাই নুপুর পরিয়ে চুমু খাচ্ছে। কি আর বলবো ভাই, বড়দের তো তুমি কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করবে তা না। দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি। আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। করাবি তো, তবে তো ভিউজটা আসবে, ওটা দেখালে তবে তো ভাই ভিউজটা আসবে। আর এদের ভাই এক একটা অনুষ্ঠানের যা ভাই সেট আপ, সেই টাকা দিয়ে এক একটা এসপি শাইন কিনে ফেলতে পারবে, মানে কিছু বলার নেই ভাই। আমি তো একটা জিনিস বুঝতে পারছি, নাম হয়তো জামাই কিন্তু যখন মানে বাপের বাড়িতে বা শ্বশুর বাড়ি যেখানেই যাচ্ছে না কেন, বা জামাই যখন আসছে মেয়ের বাপের বাড়ি, তখন যখন আসছে তখন মিলেই খায়, মানে পুরো এটা নিয়ম আমি জানি। সুতরাং বৌমা ষষ্ঠী মানে আলাদা করে এটা করছে ঠিক কথা, কিন্তু মানে খাবারটা তো সেই দুজনেই খাচ্ছে। তো অনুষ্ঠানটা তো সবাইকে নিয়েই হচ্ছে ভাই, নাটক করার কি দরকার আছে ভাই? বুঝতে পারছি না। এরা ভাই শুধরাবে না, আমি বুঝতে পেরে গেছি। দেখা যাক কমেন্টে এবার তোমরা কে কি বলছো। বলছি এতটাই স্ক্রিপ্টেড যে শাশুড়ি বৌমার পায়ে কিস করছে।
স্ক্রিপ্টেড হলো এরকম যে করে, যদিও স্ক্রিপ্টেড হয়ও তাও ওরা ওগুলো তো এখানে দাদা আসছে দৌড়ে দৌড়ে। আচ্ছা দাদা দৌড়ে দৌড়ে ট্রেনে যাবে, হাওড়া স্টেশনে চলে এসছে। কি করে এবার দেখি, কি মুজরা করবে নাকি? আচ্ছা অ্যাক্টিংটা তো ভালো করছে ভাই। 3 বছর পরে দেখ, আমি শিওর ভাই ক্যামেরাটা তখন মেয়েটা ধরেছিল, শিওর ভাই। ভাই এরকম সারপ্রাইজ হওয়ার কিছু নেই ভাই। 3 বছর পর বলছে আসলে হয়তো দেখা হয়ে যাবে 3 দিন পরে। আর এইরকমের চোখগুলো করছে দেখো, ভালো করে দেখো, এই যে চোখগুলো করছে দেখো। তুমি যখন শ্রাদ্ধ করে ব্লগ করো তখন ভাই যার শ্রাদ্ধ সে ওপর থেকে চোখগুলোকে এরকম করে, এরকমই এক্সপ্রেশন দেয় ভাই, সিরিয়াস বলছি ভাই। বাপ রে বাপ, এখানে তো আলাদাই কুচকুচ হতে আর খেলা চলছে। তো যাই হোক গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।